আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম আলা মাল্লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে প্রাচুর্যের মোহ এতটা আচ্ছন্ন করে রেখেছে যে তোমরা ব্যস্ততাই থাকো ততদিন পর্যন্ত, হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত না তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও। তার মানে ব্যস্ত থাকবোই আমরা। তো ব্যস্ততার মধ্যেও ইনশাআল্লাহ আমরা কোরআন মাজিদ শিখবই। আমি যে উদ্যোগটা নিয়েছি আপনাদেরকে কোরআন মাজিদ শিখাবো সহি শুদ্ধভাবে। ইনশাআল্লাহ আমরা কোরআন মাজিদ শিখবো, আল্লাহ তাআলা যেন কবুল করেন। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে জের। হরকতের তিনটা ছিল না, জবর, জের, পেশ। গত ক্লাসে আমরা কি দেখেছি যে জবর দিয়ে কিভাবে আমরা উচ্চারণগুলো করব। আর প্রধান যে নিয়মটা ছিল হরকত বা হারাকাত। জবর, জের, পেশ যদি থাকে সেটা হবে হরকত বা হারাকাত এবং সেটা তাড়াতাড়ি পড়তে হবে। ঠিক আছে, আজকে যেটা শিখবো সেটা হচ্ছে জের দিয়ে। এবং জেরের নিয়ম কি ছিল বলেন তো, বা কাজ কি ছিল? জের যেটাতে থাকবে সেটাতে প্লাস ইকার দিয়ে দিবে, ইকার উচ্চারণটা। ঠিক আছে, যেমন ধরেন যে হামজা আছে, হামজা নিচে জের আছে, তার হামজা জের ই হবে। ঠিক আছে, যদি কেউ আলিফ পড়েন সমস্যা নাই, তবে নিয়ম হচ্ছে কি যে আসলে আলিফে জবর জের পেশ না হয়ে আলিফে উপরে নিচে কিছু একটা থাকে, যেমন হামজা থাকে আর কি, মেইনলি তখন হামজাই বলা হয় ওটাকে। যা হোক, উচ্চারণ তো একটাই। হামজা জের ই পড়ছি, বাজের বি পড়ছি, তাহলে বা উচ্চারণটাকে আমি কি করছি? ব মূল উচ্চারণ, এর সাথে রস ইকার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, মূল উচ্চারণের সাথে কি করবেন? রস ইকারটা দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। তবে সাবধান থাকতে হবে কিছু কিছু উচ্চারণ। হ্যাঁ, আর আমি অবশ্যই এখন পড়ে শোনাবো কিভাবে পড়তে হবে, আপনি মিলিয়ে নেবেন আপনার সাথে। যদি ঠিক থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে ঠিক করে নেবেন। দেখেন, হামজাজের ই পড়ছি আমরা, বাজের বি, টান দিচ্ছি না এজন্য। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় এজন্য। তারপরে দেখেন তাজের তি, এই জায়গাতে আমরা সাবধানতা অবলম্বন করব সা উচ্চারণে। উচ্চারণটা কি হচ্ছে? সা, সাজের সি। ঠিক আছে, জিহ্বার আগা সামনের উপরে দাঁতের আগার সাথে লাগিয়ে সা উচ্চারণটা করছি। আর জের দিয়েছি তাই আমরা রসিকা দিয়েছি, জিম জের জি, হাজের হি। খেয়াল করেন এখানে সাবধানতা অবলম্বন করতে হবে। এটা উচ্চারণ কি? হা, হা না কিন্তু লাস্টে যেটা রয়েছে হা, হাজের হি, হজের খি, গালজের দি। এই জায়গাতে দেখেন জাল, উচ্চারণটা কি? জাল। সা উচ্চারণ করলেন না, সা উচ্চারণের জায়গা থেকে হবে জাল, জালজের জি। তারপর কি হচ্ছে? রজের রি, এটাও কি? হরকত। সবগুলো হরকত, তাড়াতাড়ি পড়ছি এজন্য টান কিন্তু দিচ্ছি না। এবার দেখেন জা, জাজের জি, যা উচ্চারণ কিন্তু যা করবেন না, এটা হচ্ছে যা। তালব্য স, ঝয়ের যোগফল বাংলায় যা, যা। যা জবর যা, ঝা বললে বেঁচে যাবেন না কিন্তু, ঝা এটা উচ্চারণ ঠিক না, হবে কি? যা, যা, যা জবর যা। সি, সরি এখানে রয়েছে জের, তাহলে জাজের জি, সিনজের সি, দন্ত স দিয়ে, এটা কি? তালব্য স দিয়ে, সিনজের সি। উচ্চারণটা পার্থক্য কি? এটা হচ্ছে আপনার জিহ্বার আগাটা নিচের দাঁতের সাথে লাগিয়ে দিবেন। ঠিক আছে, আর জিহ্বাটার কিছু অংশ গিয়ে অ্যালভিওলার রিজে গিয়ে ঠেকবে বা এবড়ো থেবড়ো জায়গাতে সিন উচ্চারণে। ঠিক আছে, কিন্তু এটার বেলায় শিন, ভেতরের অংশে জিহ্বা ঠেকবে এবং শিন উচ্চারণ হবে, শিন। কি হচ্ছে? তালব্য স দিয়ে, এটা শিনজের শি, সজ্জের সুই। উচ্চারণটা খেয়াল করবেন, সি না সুই। খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা, কারণ এখানে অনেকেই ভুল করে বসে। সি র হয় না, বরং সুই র উচ্চারণটা। ঠিক আছে, তারপরে দেখেন লজের দুই, তজের তুই, এই জায়গাটা খেয়াল করেন, তজের তি না কিন্তু, তজের তুই। ঠিক আছে, জজের জুই, জ উচ্চারণ এটা, জজের জি। এবার দেখেন আইন জের ই, এই জায়গাটা খেয়াল করবেন, আইন, আইন উচ্চারণ। ঠিক আছে, এটা ভুল করা যাবে না কিন্তু, আইন জের ই। জাস্ট যদি বলেন আইন জের ই, তাহলে ভুল হয়ে যাচ্ছে, কারণ হামজাজের ই হয়, এজন্য এটা ভুল করা যাবে না। আইন জের ই, গইন জের বি। তারপরে দেখেন ফাজের ফি, অফ, এই জায়গাটা গুরুত্বপূর্ণ, অফ উচ্চারণ ভুল করা যাবে না, অফ জের ই। এবার দেখেন কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি। আমি যেটা বলবো
অও এই উচ্চারণটাতে খুব বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ অনেকে বলা যে বি, কে বলা যে ই, না, উই উচ্চারণটা, উই, উই উচ্চারণটা ভুল করা যাবে না কিন্তু ওজের উই। অনেকে বি আল্লাযী ওয়াস বিসু এভাবে বলে দেয়, না, উইসু, উই, উই। তারপরে দেখেন হাজের হি, হামজাজের ই, ইয়াজের ই, এগুলো সব ঠিক আছে। সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে অউজের উই, সজের সুই, তারপরে তজের তুই, এগুলা। আর মাখরাজ রিলেটেড যেগুলা, সম্পর্কযুক্ত যেগুলা একটু কঠিন, সা, জাল সা উচ্চারণটা দেখবেন, সদ সিন ঝা উচ্চারণটা দেখবেন, ঠিক আছে, জিম শিন ইয়া এই উচ্চারণগুলো দেখবেন, ঠিক আছে। তো আজকের ক্লাসে আমরা এটাই দেখলাম, জের থাকলে কিভাবে আমরা পড়বো, কি দিব, রস ইকার দিয়ে পড়বো এবং তাড়াতাড়ি পড়বো। কারণ মূল নিয়ম ছিল এটার কি, এক জবর এক দের এক পেশ থাকলে সেটা হরকত বা হারাকাত, এবং সেটা আমরা তাড়াতাড়ি পড়বো, ঠিক আছে। আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা পেশ নিয়ে আলোচনা করব, তখন আমরা দেখব পেশ থাকলে কিভাবে পড়তে হবে, ঠিক আছে। আল্লাহ তাআলা যেন আপনাকে সুস্থ রাখে, রমজানের সিয়ামগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন, মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।